হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো Realme 8 সিরিজে আরো দুটি নিউ স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়াল ভাবে পেতে যাচ্ছে খুব শীঘ্রই। তার মাঝে একটি হতে যাচ্ছে 5G ভেরিয়েন্ট, অপরটি 4G ভেরিয়েন্ট। তো Realme 8s 5G এই স্মার্টফোনটি নিয়ে রিভিউ কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে। তো আপনারা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমাদের চ্যানেল থেকে গিয়েও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে Realme 8i 4G এই স্মার্টফোনটি নিয়েই আলোচনা করতে যাচ্ছি। তো এই ফোনটিতে থাকতে যাচ্ছে লেটেস্ট MediaTek Helio G96 চিপসেট, ডিসপ্লেতে থাকছে 120Hz রিফ্রেশ রেট, 11GB ডাইনামিক র্যাম, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি এবং রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। তো এই ফোনটির ইন্ডিয়াতে অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 14,000 রুপি। তো এই স্মার্টফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসতে যাচ্ছে এবং আরো কি কি ফিচার্স থাকছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে, আজকের এই ভিডিওতে সকল কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো দেরি না করে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটির বক্সটিকে আমরা আনবক্সিং করলেই দেখতে পারবো ইউজার ম্যানুয়াল, সাথে থাকছে সিম ইজেক্টর এবং তার নিচে দেখতে পারবো ব্যাক কভার। তো এগুলোকে সাইডে রাখলে নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত Realme 8i এই স্মার্টফোনটি। তো ফোনটির নিচে থাকছে 80 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, সাথে থাকছে USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত ছিল বক্স কন্টেন্ট হিসেবে। এবার আসছি এই স্মার্টফোনটিতে। তো ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো পলিকার্বনেট ম্যাটেরিয়াল এবং এই ফোনটির গ্লসি ফিনিশিং এর জন্য অবশ্যই এখানে কিন্তু দাগ লেগে যাচ্ছিল, সেজন্য অবশ্যই আমাদের কিন্তু এই ব্যাক কভারটি ইউজ করতে হবে। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 194 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। এবং এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, সেটি কিন্তু অনেকটাই ফাস্ট স্পিডে। এবং এই ফোনটির বাম সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে টিউবল কার্ড সল্ট, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং এই ফোনটির নিচের দিকে থাকছে 3.5 mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এন্ড স্পিকার গ্রিল। এবং এই স্মার্টফোনটির উপরের দিকে কোনো কিছুই থাকছে না। সো এবার আসা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। তো ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এই স্মার্টফোনটিতে এবং ডিসপ্লে টপ লেফট কর্নারে থাকছে ক্যামেরা কাট আউট, যেখানে সিঙ্গেল ক্যামেরাটি বসানো রয়েছে। এবং এই ফোনটির ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট, 600 নিটস পেক ব্রাইটনেস, 400 ppi ডেনসিটি দেখতে পারবো। এবং এই ডিসপ্লে প্রোডাকশন হিসেবে কি থাকছে সেটি তারা জানায়নি। তো এবার আসা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96, যেটি কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.05 গিগাহার্টজ, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali-G 57 MC2। তো অবশ্যই MediaTek Helio G95 এরই একটা লেটেস্ট চিপসেট হতে যাচ্ছে এই ফোনটি, যেখানে আমরা সেই জন্যই কিন্তু এখানে 120Hz রিফ্রেশ রেট আমরা দেখতে পেরেছি। তো অবশ্যই এর যে গেমিং পারফরমেন্স অনেকটাই বেটার, তা কিন্তু অনেক কয়টি ফোনে আমরা দেখেছি। তো তারই লেটেস্ট ভার্সন হতে যাচ্ছে MediaTek Helio G96। তো অবশ্যই গেমিং পারফরমেন্স এখানে অনেকটাই বেটার পেতে যাচ্ছি। তো এখানে স্মুথ আল্ট্রা সেটিংসে আমরা 40 fps এর আউটপুটটা পেতে যাচ্ছে এই স্মার্টফোনটি থেকে। এবং জাইরো সেন্সর রয়েছে, যারা কিনা PUBG ফ্রি ফায়ার খেলে থাকে তাদের জন্য কিন্তু অবশ্যই এই ফোনটি একটা প্লাস পয়েন্ট হতে যাচ্ছে। তো এবার আসা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার লেভেল 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। এবং সাথে থাকছে EIS। তো এখানে 30 fps থেকে যদি আমরা 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারতাম, তাহলে অবশ্যই একটা বেটার কিন্তু ভিডিও কোয়ালিটি পেতে পারতাম এই ফোনটি থেকে। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 60 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটিতে কমন ফিচার হিসেবে থাকছে LAN, Bluetooth 5.1, GPS, USB Type-C পোর্ট। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি অনেকটাই বেটার রেসপন্স করছিল, তা তো আগেই বললাম আমি। তো এবার আসা যাক ফোনটির ব্যাটারিতে। 5000 mAh নন রিমুভেবল ব্যাটারি দেখতে পারবো, যেটি কিনা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই আমরা এখানে এক্সপেক্ট করতেই পারি 30 ওয়াট বা 33 ওয়াট ফাস্ট চার্জিং। তো তারা কি জন্য দেয়নি সেটি আমি জানি না। তো এবার আসা যাক ফোনটির কালারে। ব্ল্যাক অ্যান্ড পার্পল কালারে দেখতে পারবো এই ফোনটি। তো এবার আসা যাক ফোনটি কবে আসতে যাচ্ছে বাংলাদেশে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। সেপ্টেম্বরের শেষের দিকে এবং অক্টোবরের প্রথমের দিকে লিক অনুযায়ী জানা গিয়েছে এই সিরিজের দুটি ফোন আসতে যাচ্ছে, Realme 8s 5G, অপরটি Realme 8i। তো Realme 8i স্মার্টফোনটির প্রাইসটা বা কত হতে যাচ্ছে। তো ইন্ডিয়াতে এই ফোনটি ফ্লিপকার্টে অফারে চলছে 14,000 রুপি, যেটি বাংলাদেশে কনভার্ট করলে দাঁড়ায় 16,000 টাকার আশেপাশে। সেই ক্ষেত্রে অবশ্যই এই ফোনটি ভ্যাট ট্যাক্স ইত্যাদি যেহেতু আমাদের বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা 18 থেকে 20,000 এর মধ্যে এই ফোনটি পেতে যাচ্ছি, সেটি প্রায় 100% কনফার্ম ভাবে বলা যায়।
সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটির প্রাইসটা কত হলে বেটার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা কিনা এই চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।